আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা গরুকে গোসল দিয়ে খাবার দিয়ে দুপুরে এরপর পরে আমরা পুকুরে যাব। আমাদের পুকুরে মোটামুটি অনেকগুলো কাজ রয়ে গেছে, তো এই কাজগুলো করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমি গরুর গোয়ালটাকে পরিষ্কার করে এরপর পরে আমি পাইপ দিয়ে গরুকে গোসল করাতেছি এবং মোটামুটি গতকালকে আমরা গোয়াল স্যানিটাইজ করেছি। তো আজকে আমরা হাতে সময় খুবই কম, এই জন্য আমরা খুব দ্রুত গরুকে গোসল দিয়ে এরপর আমরা গরুকে দানাদার খাবার দেব এবং আজকে আমরা দেখাবো গরুকে কি ধরনের দানাদার খাবার দেই। তো এর ভিতরেই বিদ্যুৎ চলে গেছে, কি করার, চারি ভরে রাখছিলাম, সেখান থেকে পানিগুলো নিয়ে মোটামুটি কোনো রকম আজকে গোসলটা গরুকে দিলাম, কারণ বিদ্যুতে যন্ত্রণায় আসলে খুবই অতিষ্ঠ হয়ে গেছি। তো খাবারের ভিতরে দেখাইতেছি আপনাদেরকে, যেটা হচ্ছে আমাদের বাড়িতে ভাঙানো ধানের কুড়ো এবং এর পাশাপাশি দিচ্ছি ভুসি মিক্সার। আসলে ভুসি মিক্সারটা ভালো, শুধু ভুসি না খাওয়াই আপনি যদি মিক্সচার দেন বা বাড়িতে এনেও আপনারা প্রস্তুত করে নিতে পারেন, সেক্ষেত্রে অনেকটাই সারগুলোর জন্য ভালো। এবং এই মিক্সারের ভিতরে প্রায় 10 থেকে 12 পদের জিনিস দেওয়া থাকে, খেসারি, মুসুরি, মাসকলাই এবং পাশাপাশি ভুট্টা, সরিষার খোল, অন্যান্য পদার্থ, এবং এর সাথে আমি দিয়েছি ফিট, ক্যাটল ফিট। এবং খাবার দেওয়ার পরে আমরা পুকুরে যেতেছি, পুকুরে কাজ করতে হবে এবং সাথে আমার বাইগিনা আছে, কারণ একা তো সম্ভব না। তো এর আগে থেকে আমি কিছু বাঁশ খোটা বানিয়ে রেখেছিলাম, কারণ যে পুকুরে আমাদের যে পশ্চিম পাশে মোটামুটি অনেকটা পানি উঠে গেছে। আপনারা জানেন কিছুদিন আগে একটানা 3-4 দিন বৃষ্টি হওয়ার ফলে পানি অনেকটাই বেড়ে গেছে এবং আমরা জাল দিয়েছি এর আগে থেকেই, এবং নিয়মিত আমরা জাল চেক করি। এবং যে বাঁশের উপর আমরা খুঁটিগুলোকে রেখেছিলাম এবং কিছু কিছু জায়গায় অনেকটাই ঢিলা হয়ে গেছে বাতাসের কারণে, তো আমরা পুনরায় এখানে আবার এই বাঁশের সাথে জালগুলোকে আবার বেঁধে দিতেছি, যাতে করে পরবর্তীতে আর কোনো ধরনের সমস্যা না হয়। এবং কিছু কিছু বাঁশ হেলে গেছে জালের টানে, এবং এই বাঁশের সাথে আমরা কিছু খোটা গেড়ে দিয়ে সাপোর্ট হিসাবে তারপর আমরা বেঁধে দেবো এবং এরপর পরই জাল চেক করব। আসলে জালটা আমাদের প্রতিদিনে চেক করতে হয় দুপুরবেলা। আসলে মাছ চাষ করাটা অতটা সহজও না, আবার অতটা কঠিনও না। এটা একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে চাষবাস করতে হয়। যেক্ষেত্রে পানি উঠে গেছে পারে এবং কাঁকড়া বা অন্যান্য কিছু বা গড়িয়াল অন্যান্য কিছু জাল যদি ছিদ্র করে ফেলে, লিক করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু ভয়াবহ ক্ষতি হয়ে যাবে, কারণ একটি মাছও ভিতরে থাকবে না, বেরিয়ে যাবে। তো এই জন্যই প্রায়ই প্রতিদিনই একবার করে অন্তত চেক দিতে হয়, যাতে করে কোনো সমস্যা না হয়। তো যাই হোক, এরপর পরই আমরা ভালোভাবে, দেখতেই পাইতেছেন আসলে কতটা কষ্ট, এবং পানি মোটামুটি বসে পড়লে গলা পর্যন্ত চলে যায়। তো আস্তে আস্তে করে জালিটাকে চেক দিতেছিলাম। তো জালিটা চেক দিতেও মোটামুটি অনেকটাই সময় লেগে যায়। তো অল ওভার চেক দেওয়ার পরে দেখলাম যে আল্লাহর রহমতে কোনো জায়গায় কোনো ফাটা বা ফুটা কিছু হয় নাই, সব কিছু অক্ষত আছে। তো এমনিতে আমাদের এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, আল্লাহর রহমতে আমাদের মাছ ঠিক আছে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।